গাইস, তোমরা কেমন আছো? আর আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো? বারোই পাড়া বড় মন্দির সব থেকে। আর ট্রেনে উঠে গেছি, ঠিক আছে। ট্রেনে উঠে ট্রেনে উঠে আমরা টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর ট্রেনে উঠে আমরা বারোই পাড়া স্টেশনে নামলাম। নেমে এখান থেকে অটোয় উঠবো। অটোতে নেবে মাত্র 15 টাকা। এইখান থেকে নেমে দেখতে পাচ্ছি বারোই পাড়া স্টেশন। এইখান থেকে 15 টাকা পুরো মন্দির, ঠিক আছে। আর মন্দিরে যাব, মন্দিরে কি কি ব্যবস্থা কি আছে সব তোমাদের যতটা পারবো তুলে ধরবো, ঠিক আছে। এই অটো দাদাকে জিজ্ঞেস করলাম, মন্দির 20 টাকা বলেছিল, আমরা বললাম না 15 টাকা ভাড়া, কেন 20 টাকা নেবে, ঠিক আছে। আমরা অটোতে সবাই রেডি হয়ে গেলাম। আর বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে, যে বুঝতেই পারছো। আরে এই যে আমাদের এখানটা থামিকে, ঠিক আছে। তো মন্দিরটা একদম কাছে, ঠিক আছে। সব দিদিভাইরা সবাই যাচ্ছে, দেখতেই পাচ্ছে, একদম সামনে 2 মিনিটের রাস্তা। আমরা মন্দিরে একদম কাছে আমাদের নামিয়ে দিয়েছে। আমরা এখন আর এইখানে একটুখানি রাস্তাটা ভালো ছিল না বলে ক্যামেরাটা আমার এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে। যার জন্যে এটা তোমরা এখানটা মিস করো না, কিন্তু এখানে ক্যামেরাটা ঘুরে গেছে হাত লেগে। আর মন্দিরটা একদম কাছে, অটো থেকে নেমে 2-3 মিনিট হাঁটলেই দেখা যাচ্ছে সামনে। আর দেখতে পাচ্ছি হাতের সাহায্যে এটা কেমন ঘুরে গেল। আর মেঘ মেঘ পড়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম ছিল, খুব ঘেমে গেছে। দেখতেই পাচ্ছ, দেখো আকাশের ছবিটা মেঘ মেঘ, আর এই হাতে ক্যামেরাটা প্রচণ্ড ঘুরে গেছে এখানে কিছুদিনের জন্য। এই পুরো আমরা এই যে নেমে হাঁটছি, আর রাস্তাটার জন্য এরকম ক্যামেরাটা ঘুরে গিয়ে এই জায়গাটা এরকম হয়েছে, ঠিক আছে। আর আমরা একদম মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি, একদম সামনে, ঠিক আছে। এখানে অল্প কিছু দোকানপাট আছে, গাড়ি আছে, যারা গাড়িতে এসছে। এখানে কটা দোকান আছে ডান দিকে, আমরা বাঁ দিকে মন্দির দর্শন করব। দেখতে পাচ্ছ মন্দিরটা, আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি, বোম্বা ধাম, ঠিক আছে। আর এইখানে শিবের মন্দির আছে, তারপরে গণপতি আছে, তারপরে আমাদের তিননাথ ঠাকুর। তোমরা গেলেই সব দেখতে পাবে দর্শনে। আর আমি যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আর পুজোর ব্যবস্থা আছে, ঠিক আছে। একদম গেটের মুখে ডান হাতে পুজোর ব্যবস্থা। হাত ধুয়ে হাতে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম, হাতে আমরা এখানে থেকে আসা হয়েছে। এখানে পুজোর ডালা রেডি আছে 51, 101। তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে তোমরা মন্দির প্রবেশ করো, ঠিক আছে, পুজো দাও। তা আমাদের এখানে ডালা নেওয়া হয়ে গেছে, আমরা মন্দিরের ভেতরে রওনা দিচ্ছি, ঠিক আছে। তার মধ্যে নাম গান হচ্ছে, খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছ কত ভক্তরা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি বোম্বা ধামের এই যে মন্দিরটা। আমরা কি করছি এইখানে, আর একটা ভালো কি বলতো, এখানে মহারাজ এসেছিল যে প্রতিষ্ঠা করেছে মন্দিরগুলো, ঠিক আছে। 4টে ধাম সে প্রতিষ্ঠা করা হয়েছে, তার তিনি এসেছিল। খুব ভিড়, দিনটাও খুব ভালো ছিল। আর দেখতেই পাচ্ছ কত ভক্ত, দেখো। আর এইখানে আমরা গান শুনছি, খুব ভালো লাগছে। এইখানে অনেক মহত্ব কথা বলা হচ্ছে, সবার অনেক জানা বোঝার সুবিধা হচ্ছে। আমরা প্রথম এসছি, আমরা ভাবছি যে সিস্টেমটা কোথা দিয়ে লাইন হবে, কী হবে, যাই হোক এখানে নমস্কার জানালাম, দেখতে পাচ্ছি। আর এখানে লাইন আমার বাঁ হাতে, ঠিক আছে, বাঁ হাতে লাইন আছে। কতটা দেখো, কত আলো ঝলমল করছে, কত সুন্দর লাগছে, ঠিক আছে। ক্যামেরাটা কি বুঝতে পারছেন এরকম হলো, আচ্ছা। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি কিরম ভিড়। এখানে আমরা কিন্তু কুপনের জন্য দাঁড়িয়েছি। পুজো কমপ্লিট, আরতি, ঠিক আছে,
কমপ্লিট হয়ে গেছে, দেখো সব দৌড়াদৌড়ি করছে কুপনের জন্য। যাই হোক, আর ভগবানের কাছে এসেছি, একটু দাঁড়ালে কোনো অসুবিধা নেই। এবার দেখতেই পাচ্ছি, এবার আমরা কি বলতো একটু প্রসাদ নিয়ে নেবো, পুজো হয়ে গেছে, নিয়ে কুপনটা দেবে। ঠিক আছে, আমরা সামনেই চলে এসেছি। এ দেখো প্রসাদ দিল। ঠিক আছে, এবার কুপন দেবে, কুপনটা নিয়ে আমরা লাইনে দাঁড়াবো। ঠিক আছে, এখন কুপনটা দেবে, নিয়ে আমরা লাইনে দাঁড়াবো। তাহলে আমাদের কি হলো, প্রবেশ করা হয়ে গেলো, পুজো টুজো সব দর্শন হয়ে, দেখো কুপন দিল। এবার আমরা তাড়াতাড়ি করে গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, অনেক মানুষের ভিড়, অনেক লাইন ছিল। ঠিক আছে, আমরা বাইরের সাইডে গিয়ে ভোগের জন্য লাইন দেওয়া হয়ে গেছে, এই যে বসেও গেছি। এবার দেখো আমাদের প্লেট দেওয়া হলো। এইখানে দেখো প্লেন ভাত দেবে, সাদা ভাত, তার সাথে আছে সবজি ডাল আছে। হ্যাঁ, আর সবজি ডালে দেওয়ার পরে আমরা খুব খিদে পেয়েছে, খাওয়া হয়ে গেছে, আর বোঁদেও দিয়েছিল। ঠিক আছে, আর এইখানে দেখো সাইডটা দেখো কত সুন্দর, কত বড়, দেখো দেখতেই পাচ্ছ, কত ভালো লাগছে দেখতে। আর এই মন্দিরে আসতে গেলে দেখো দর্শন, এই দেখো কপিল গুরু, এই দেখো এই দেখো। তারপরে এটা দর্শন করে নিলাম। তারপরে হচ্ছে তোমার ওইদিকে আছে গণেশ, গণেশ গণপতি, গণপতিকে দর্শন করে নিলাম। আচ্ছা, মহাদেব আছে এখানে, মহাদেবকেও দর্শন করব। তাহলে ভোগ খাওয়ার পরে সব দর্শন হলো, এদিকে মন্দিরটাও একটু টুকটাক ঘোরা হয়ে গেলো, ভিডিও হলো, কত সুন্দর লাগছে। তোমাদের আসতে গেলে কিন্তু আর বেশি না, বালি থেকে আমাদের 5 টাকা করে গাড়ি ভাড়া লেগেছে। ঠিক আছে, ট্রেন ভাড়া আমাদের 10 টাকা কমপ্লিট হয়ে গেছে। আর কত লং জায়গা, কত বড়, কত আমরা ভিডিও করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, ঠাকুরের গান শুনেছি, খুব ভালো লেগেছে। তোমরা এলে কিন্তু খুব সহজে আসতে পারো, কট লাইন দিয়ে তোমাদের গাড়ি অ্যাভেলেবেল আছে, টাইমটা দেখে নেবে, খুব ভালো লাগবে। আর এখানে আসতে গেলে খুব সকাল সকাল এলে খুব ভালো লাগবে। আর মেন কথা হচ্ছে কী বলতো, ঠাকুরের জায়গা তো ভালো লাগেই, এটা সব কোনো ব্যাপার না। এখানে এসে খুব ভালো লেগেছে, আর ওয়েদারটা খুব হালকা হয়ে গেছে, খুব ভালো লাগছিলো। আর তোমার আমার চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরমভাবে সবসময় পাশে থাকবে। আর চেষ্টা করব তোমাদের এরম ভালো ভালো মন্দিরে নিয়ে যাওয়ার জন্যে, চেষ্টা করব, কিন্তু সময় বার করাটা খুব আমার কাছে কঠিন হয়ে যায়। যাই হোক, কী করব তাই ভাবছি, তাই এরম মন্দিরে ভিডিও নিয়ে আসবো, তোমাদেরও ভালো লাগবে। আর আমি সময় করে বেরিয়েও গেলাম, খুব ভালোও লাগলো। বৃহস্পতিবার দেখে আসবে, অনেক সুবিধা আছে, ভোগের ব্যবস্থা আছে, লোকজনও বেশি পাওয়া যাবে, ভক্তদেরও বেশি দেখা যাবে, আনন্দটাও বেশি হবে। তা তোমরা বন্ধুরা এলে বৃহস্পতিবার দেখে আসবে। আর এখানে 4টে ধাম, এইখানে আমরা এক ধামে গেছি, আরও 3টে ধাম আছে, ওইখানে যার যদি ভগবান টানে নিশ্চয়ই যাওয়া যাবে। ঠিক আছে, এইখানে আসতে গেলে বৃহস্পতিবার দেখে এলে খুব ভালো হবে, বৃহস্পতিবারটা খুব ভালো দিন। আর এখানে বৃহস্পতিবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই থাকে, অন্য সময় কিন্তু থাকে না, ভিড়টাও কম হয়। আর এই দেখো শিবের মন্দির, আমরা নিচে দিয়ে প্রবেশ করে শিবের মন্দির দর্শন করলাম। তোমরা অনেক ভালো থেকো, টাটা, ভিডিওটা দেখার জন্যে। আর যারা যারা দেখছো সবার ভালো কাটুক, ভালো হোক, এখানে রাখলাম।